সারাটা দিন করোটা কি? আমি তো সারাদিন হাড় ভাঙানি খাটুনি করি, সেই পয়সায় তুমি বসে বসে খাও। তোমার তো বিন্দুমাত্র লজ্জা বোধটাও নেই। সারাটা দিন ফ্যান চালিয়ে আরাম করে বসে থাকো, আর কি চাই তোমার? এতেও তোমার নাকি হয় না। কথাগুলো পরিচিত মনে হচ্ছে, তাই না? এখনও পর্যন্ত এমন অনেক পুরুষ আছে যারা নিজের স্ত্রীকে এই কথাগুলো বলে থাকে, হয়তো রাগের মাথায় বা বেশি অহংকারের কারণে। একটা কথা কখনোই ভুললে চলবে না, অহংকার কিন্তু পতনেরই কারণ। যখনই পতন হবে তার আগেই মানুষের মনে কিন্তু এরকম অহংকার চলে আসে। বর্তমান সমাজে এমন অনেক পুরুষ আছে নিজের বউকে বলে, তুমি তো সারাদিন বাড়িতে বসেই থাকো, তোমার তো কোনো কাজ নেই। আর বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তাদের সামনে বুক ফুলিয়ে বলে বেড়ায়, আমার মা, সে তো সারা জীবন আমাদের জন্য খাটুনি করেই গিয়েছে, সংসারের জন্যই ভেবেছে, কিন্তু আমার স্ত্রী, তার আর কি, ওই যে বাড়িতে বসে বসে থাকা, তার তো আর কোনো কাজ নেই। কখনো যদি সময় হয় নিজের স্ত্রীর পাশে একটু বসে লক্ষ্য করবেন তার চেহারার মধ্যে কতটা পার্থক্য এসেছে। বিয়ের আগে কেমন ছিল আর বিয়ের পরেই বা কেমন হয়েছে। অনেক সময় এমনটা বলে থাকে অনেকেই, তোমাকে তো আগের মতন সুন্দর লাগে না, অন্য বাড়ির বউদের থেকে কিছু শেখো, কীভাবে পরিপাটি হয়ে সেজে থাকতে হয়। তোমার বডি থেকে শুধু রান্নার গন্ধ আর পেঁয়াজের গন্ধই আসে, আমার তো তোমাকে এখন বিরক্ত লাগা শুরু করেছে। এই কথাগুলো যেন অনেকেরই চিরাচরিত, মানে এসব শুনতেই হবে। কেন বলো তো? এসব না বললে কি চলে না? নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কালকে তো আবার আমি বাড়িতে থাকবো না, যাব বাপের বাড়িতে, ভোট দেওয়ার আছে সেই জন্য। এই জন্য ভেবেছি আজকে যতটা পারবো ঘরটাকে ভালো মতো গুছিয়ে যাব। না হলে যদি আমি দুদিন না থাকি ঘরের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। কোনো জিনিস তো গুছিয়ে রাখবে না, পারলে উল্টোপাল্টা করে রেখে দেবে। হাজব্যান্ডের যত জামা কাপড় ছিল আমি সব কিছু তো আগে থেকেই ধুয়ে রাখি, কখনো ময়লা জামা কাপড় ঘরে রাখি না। আর কি করার বলো তো, আমি আগে থেকেই বলে দিয়েছি কোনো জিনিস এলোমেলো করো না, যেটা খুঁজে পাবে না আমাকে ফোন করবে, আমি বলে দেবো কোথায় কোনটা আছে। যদি খুঁজতে যায় না অন্য 10টা জিনিস হারিয়ে ফেলবে, এর থেকে ভালো আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেওয়া। অন্যদিন তো আমি খালি জল দিয়ে ঘর মুছি, কিন্তু দুদিন না থাকলে তো ঘর মোছা হবে না, সেই জন্য আজকে একটা লিকুইড দিয়ে ঘর মুছলাম। এটার নাম না আমার একদমই মনে পড়ছে না, অনেকক্ষণ থেকে মনে করার চেষ্টা করছি, ভুলেই যাচ্ছি নামটা, এই জন্য লিকুইড বলে দিলাম। এটাতেই ঘর মুছলে ঘরের মধ্যে কিন্তু কোনো পোকামাকড় থাকবে না, আর মশার উৎপাতটাও অনেকটাই কম হবে। আমাদের বাড়ি যেহেতু হাইড্রেনের পাশে, আমাদের বাড়িতে প্রচুর মশার উৎপাত, এই জন্য আমাদের না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বাড়িঘর, না হলে এখানে আমাদের বাড়ি বাদ দিয়ে মশার বাড়ি হয়ে যাবে। আমি তো সবসময় ঘরের গল্প, সংসারের গল্প আর রান্নাবাড়ির গল্পই করি। আজকে ভাবলাম একটু আমার নিজের ব্যাপারে গল্প করা যাক, মানে আমার ছোটোবেলার ব্যাপারে, আমি কোথায় থেকেছি, কতটা পড়াশোনা করেছি, এসব আর কি। এর আগেও আমি অনেকবার তোমাদের বলেছিলাম, কিন্তু যারা এখনও পর্যন্ত আমার ব্যাপারে অনেক কিছু জানো না, চলো তাদেরকে ছোট্ট করে কিছু কথা জানিয়ে দিই। আমার নাম হলো দিয়া দাস, শ্বশুরবাড়ির টাইটেল বর্মন, তো দিয়া দাস বর্মন। আর আমার জন্ম কিন্তু শিলিগুড়িতেই হয়েছে। আমি আমার শিলিগুড়িকে ভীষণ ভালোবাসি। আর আমাদের এখান থেকে জানো তো পাহাড় দেখা যায়, যখন শীতকাল পড়ে তখন পাহাড়টা বেশ ভালো মতো দেখা যায়। আমি কিন্তু ক্লাস 1 থেকে পড়াশোনা করেছি। আমি তো একটা প্রাইমারি স্কুলে পড়তাম, আর সরকারি স্কুল ছিল, সেটা 1 থেকে 4 অবধি পড়েছিলাম। যখন আমি অনেকটা বড় হলাম তারপর জানতে পারলাম ছোট 1, বড় 1, LKG এসব নামেও কিছু হয়। না হলে আমি তো আগে ভাবতাম 1 থেকেই নাকি পড়াশোনা শুরু হয়। ধীরে ধীরে অনেক কিছু জানতে পারলাম। তারপর আমি যেই স্কুলে পড়লাম, মানে ক্লাস 5 থেকে 12 অবধি, সেটা ছিল একটা গার্লস স্কুল। স্কুলটার নাম বলছি না। আমার বাড়ির থেকে সেই স্কুলের দূরত্ব ছিল প্রায় 30 মিনিটের মতন। যখন অনেক ছোট ছিলাম, 5-এ ভর্তি হতাম, তখন আমার মা আমাকে নিজেই স্কুলে দিয়ে আসতো আর নিয়ে আসতো। তারপর ধীরে ধীরে বান্ধবী হলো, তাদের সাথে যাতায়াত হতো, আর মাঝে মাঝে আমার দাদাও আমাকে স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো, আমার বাবাও। এবার স্কুল থেকে সাইকেল দিল, তারপর সাইকেলে করে যাতায়াত করতাম। তারপর যখন একটু বড় হলাম আর আমাদের এখান থেকে অটো পাওয়া যেত, তখন অটো করে স্কুলে যেতাম। সেসব কথা এখন ভীষণভাবে মনে পড়ে। এখন আর পেছনে ব্যাগ নেওয়া হয় না, মানে যখন আগে স্কুলে পড়তাম না, ঘাড়ে ব্যাগ না থাকলে পিঠটা না কেমন খালি খালি মনে হতো, এখন আর খালি খালি মনে হয় না। কেন বলো তো? অনেকদিন ধরে পিঠে যে ব্যাগটা নেওয়া হয় না, সেই জন্য। তারপর আমি এইচএস কমপ্লিট করে কলেজে পড়েছি। কলেজে আমি বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছিলাম। আমার 3rd ইয়ার 6 সেমিস্টারটা বাকি ছিল, সেটা কমপ্লিট করলে বিএ পাসটা আর কি কমপ্লিট হতো। তো যাই হোক, সেটা তো হয়নি।
তারপর আমার বিয়েটা হয়ে গিয়েছিল। আমার কিন্তু লাভ ম্যারেজ, পালিয়ে বিয়ে করেছিলাম আমি। একদমই সোজাসুজি যেটা সত্যি সেটাই বলে দিলাম। মানে যেটা সত্যি আমার সেটা বলতেই ভালো লাগে, অযথা কথা বাড়ানোর কোনো মানেই হয় না। আর তার থেকে বড় কথা কি জানো, আমার না বেশি কথা বলতে ভালো লাগে না। আমার কেন জানি না একা একা থাকতে ভীষণ ভালো লাগে, চুপচাপ থাকতে ভালো লাগে। সবাই বলে কি এতে নাকি আমার ভীষণ অহংকার, যে আমি বেশি কথা বলি না, কারোর সাথে চুপ থাকি। হতে পারে অহংকার, জানি না কি বলবো এটাকে আমি, কিন্তু একা একা থাকতে সত্যিই ভালো লাগে। আমার আগের ভিডিওতে সঞ্চিতা মণ্ডল দিদিভাই বলেছ শুভ দুপুর বোন। শুভ দুপুর দিদিভাই। নাফিসা সুলতানা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর অনেক ভালোবাসা রইল। অনেক ভালোবাসা তোমার জন্য রইল রাফিসা। রাজশ্রী পান দিদিভাই বলেছ খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ দিদিভাই। শিল্পা রাও অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে বলেছ প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগলো ভিডিওটা। কোমরে ঘাড়ে ব্যথা হলে খুব কষ্ট হয়, আমাকে তো প্রায় ঘাড় নিয়ে 2 বছর কষ্ট পেতে হয়েছে, এখনও ঘাড়ের যন্ত্রণা হয়। আর আমাদের মতন গৃহবধূদের কেউ তো কাজ করে দেবে না, নিজের কাজ নিজেকেই করতে হয়। একদম ঠিক বলেছে গো দিদিভাই, আমারও না ভীষণ কোমর ব্যথা, মাঝে মাঝে একদম এদিক ওদিক করতে পারি না। তবুও যতই কষ্ট হোক না কেন, কষ্ট করেও আমি রান্নাবাড়িগুলো করে নিই। রিয়াব সোনা বলেছ খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, ধন্যবাদ। রুম্পি পাল বলেছ খুব ভালো লাগলো, ধন্যবাদ। দুপুরবেলা কিন্তু গোপাল সেবা দেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমটা ভাজা করে নেব। আমাদের তো এখনও পর্যন্ত গ্যাসটা দেয়নি, এই জন্য রান্না কিন্তু উনুনেই করছি। এখন শুধুমাত্র ডিমটা ভাজা করব, এই জন্য উনুনটা জ্বলিয়েছিলাম। এতক্ষণ পর্যন্ত তো আমি একটু রান্না করছিলাম, মানে ডিমটা ভাজা করলাম, তার আগে কমেডি ভিডিও বানিয়েছি। আর এই জন্য মাথাটা আঁচড়ানো নেই, সিঁদুরটা পরবো একটু পরে, চুলগুলো আমার ভেজা রয়েছে। তোমাদের না একটা কথা বলার ছিল, আমার কান দুটো না বন্ধ হয়ে গিয়েছে, মানে পেকে গিয়েছে কান, ফুটো পড়েছে অনেক দিন আগে, তবুও জানি না কেন কী করে যে ঠিক হবে বুঝতেই পারি না। কদিন পর এরকম হয়, আমাকে কানগুলো খুলে রাখতে হয়, কি ব্যথা করে কানগুলো, কী আর করার। চলো, 1:30 প্রায় বাজে, আর আমাদের এখানে লাইন নেই, প্রচুর গরম লাগছে, দেখি বুঝতে বুঝতে ঘেমে অবস্থা খারাপ। হাজব্যান্ড চলে আসবে প্রায় একটু পরেই, তো তখন আমি একটু ভিডিও এডিট করি। চলো, তারপর আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আজকের জন্য আসি, টাটা।